সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ জাফলং নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। এটা যাদের প্রয়োজন এই যে 100 শব্দের মধ্যে অনুচ্ছেদ অথবা ছোটদের জন্য এটা হতে পারে। তো দেখে নেই, জাফলং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় খাসিয়া জৈন্তায়া পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে সাজানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আরো মনোহর। এছাড়া সীমান্তের ওপারের পাহাড়, ঝুলন্ত ডাউকি ব্রিজ, ডাউকি পাহাড় থেকে প্রবহমান জলপ্রপাত, পিয়াইন নদীর স্বচ্ছ পানি এবং উঁচু পাহাড়ের গহীন অরণ্য পর্যটকদের মোহাবিষ্ট করে। 1954 সালে জমিদারি প্রথা বিলুপ্তির আগে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীন এক নির্জন ভূমি। পরবর্তীতে পাথর ব্যবসায়ীরা পাথরের সন্ধানে নৌপথে প্রথম জাফলংয়ে আসেন। পাথর ব্যবসাকে কেন্দ্র করে ধীরে ধীরে এখানে জনবসতি গড়ে ওঠে। বর্ষাকালে সীমান্তবর্তী শিলং মালভূমিতে ভারী বৃষ্টিপাত হলে ডাউকি নদীর ভারী স্রোত বয়ে আনে অসংখ্য নুড়ি পাথর। এসব পাথর উত্তোলন ও প্রক্রিয়াকরণকে কেন্দ্র করে এই এলাকার বৃহৎ অংশের জীবিকা গড়ে উঠেছে। অপূর্ব সুন্দর জাফলং পর্যটকদের কাছে প্রকৃতি কন্যা নামে পরিচিত। প্রতিদিন বহু পর্যটক এর সৌন্দর্য উপভোগে ছুটে আসেন দূর দূরান্ত থেকে। এই ছিল আমার অনুচ্ছেদটি। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।